এক মুগ্ধের কথা পানি লাগবে পানি, এই কথাতেই একটি মহাকাব্য রচনা হতে পারে। এই কর্মসূচি জুলাই আগস্টের কর্মসূচি, 16 বছরের নিরন্তর সংগ্রাম, যে সংগ্রামের প্রধান নেতৃত্ব যিনি দিয়েছেন, যিনি ছিলেন আমাদের প্রত্যেকটি সংগ্রামের প্রেরণার উৎসস্থল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে যিনি প্রধান অতিথি। আর এরপরে তাকে যখন কারাগারে এক মিথ্যা অসত্য বানোয়াট মামলায় দলের যিনি হাল ধরেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকের 36 দিনব্যাপী কর্মসূচির যিনি উদ্বোধক, দলের মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ, এতক্ষণ ধরে শহীদ পরিবারের যারা সদস্য, বাবা মা ভাই বোনদের বক্তব্য আপনারা শুনেছেন। আমি তাদেরকেও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলেছি আমি কোনো কথাই বলবো না। এই জুলাই আন্দোলন শুরুর সময় থেকেই অত্যন্ত তাগিদের মধ্যে ছিলাম। তাগিদটা হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রতিক্ষণে তিনি টেলিফোন করছেন এবং বলছেন এই ছাত্রদের আন্দোলনে কিভাবে সবাইকে সম্পৃক্ত করা যায়, এবং প্রায় দিন ভার্চুয়াল প্রেস ব্রিফিং করে দলের বক্তব্যগুলো দিতে দিতে প্রথম যখন দলীয় কর্মসূচি দেওয়া হলো যে বিএনপি প্রত্যক্ষভাবে এখন প্রতিটা কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করবে এবং ছাত্রদের এবং জনতার এই আন্দোলনের সাথে পূর্ণ সংহতি জানিয়ে একটি কর্মসূচি 19 জুলাই যেদিন দেওয়া হলো, সেদিন আমি গ্রেপ্তার হয়ে গেলাম। এই যে সময়, এই সময়ের মধ্যে আবু সাইদের লাশ দেখেছি, এই সময়ের মধ্যে আরও অনেকের লাশ দেখেছি। আমি শুধু যে লাশ আর যে গুলির শব্দ শুনেছি, আমার দুটো কথা মনে পড়েছে, জাস্ট দুটো লাইন। এই শহরে পাখিরা ঘুমায় গুলির শব্দে, এই শহরে ছাত্ররা পড়ে থাকে মগজ ভর্তি বারুদের গন্ধে। এই ছিল জুলাই আন্দোলনের প্রকৃত রূপ। আর এই রূপ দেখেই কারাগারে চলে গেলাম। কারাগারে গিয়েই ঢোকার সাথে রাত 12টার সময় দেখি নজরুল ভাই খুব মৃদু কণ্ঠে আমাকে ডাকছেন, রিজভি রিজভি বলে। তখন বুঝলাম যে আর কারো নিস্তার নেই, সরকার সে টলবল করে উঠেছে যে নজরুল ভাইয়ের মতো একজন অসুস্থ মানুষকে যদি এইভাবে নিয়ে আসে। এরপর তো একের পর এক ওইদিকে অনেককেই ওই মানে ডিবির হাজত ঘরের মধ্যে অনেককেই পাচ্ছি প্রতিদিন। সবার নাম বললে অনেকক্ষণ সময় চলে যাবে, যাই হোক আমি এই নামগুলো বলতে চাই না। আমি শুধু শেষে একটি কথা বলতে চাই, গণতন্ত্রে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, একে অপরকে আমরা কঠোর সমালোচনাও করব। এটা গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু গণতন্ত্র এটা যেমন বৈশিষ্ট্য, কিন্তু রাষ্ট্রীয় গণতন্ত্র এবং সমাজে গণতন্ত্র শক্তিশালী হয় পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে। তো সুতরাং আমাদের কণ্ঠের স্বাধীনতার পাশাপাশি, আমাদের সমস্ত কথা বলার স্বাধীনতা, রাজনীতি করার পাশাপাশি আমাদের পারস্পরিক সহযোগিতাও থাকবে একটা বৃহত্তর আঙ্গিকে। এটা থাকতেই হবে, তা না হলে রাষ্ট্র থাকবে না, সমাজ থাকবে না, আবার ফ্যাসিবাদের উত্থান হবে, আবার অনেক আহনাব, আবার অনেক আবু সাইদ, আবার অনেক মুগ্ধ আমাদের কাছ থেকে হয়তো ঝরে যাবে। সেই দিন যেন আবার প্রত্যাবর্তন না করে, এই লক্ষ্য নিয়েই আজকে এখানে অনেক রাজনৈতিক দল আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সেই কমপক্ষে মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংয়ের সেই অঙ্গীকারটুকু আমাদের থাকতে হবে। কারণ আমরা এই জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে এক একজনের ওই তরুণ মাসুম বাচ্চাদের যে আওয়াজ পেয়েছি, তাদের যে মানে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সফল করার তাদের যে আকুতি, তাদের যে প্রাণকে উৎসর্গ করার কি মহিমান্বিত রূপ আমরা সেদিন দেখেছি, সেটা আজও আমাদেরকে উদ্বুদ্ধ করে। এক মুগ্ধের কথা পানি লাগবে পানি, এই কথাতেই একটি মহাকাব্য রচনা হতে পারে। সুতরাং আর যেন কোনো মুগ্ধ ঝরে না যায়,
আর যেন কোনো আবু সাইদ ধরে না যায়, আর যেন কোনো ওয়াসিম আকরাম ধরে না যায়। সেই জন্যই যা কিছু আমরা করি প্রত্যেকটাই যাতে করে কোথাও না কোথাও একটা পারস্পরিক সহযোগিতার জায়গা থাকতে হবে। তা না হলে আমরা এই 18 কোটির দেশের এই ছোট্ট একটি ভূখণ্ড আমাদের রক্ষা করা খুব মুশকিল হবে।